নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বই দ্য সি অ্যারাউন্ড আস কার লেখা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ উইলিয়াম ল্যাম্পটনের, অপশান বি র্যাচেল কারসন, অপশান সি টমাস ওল্ডহ্যাম, অপশান ডি মেধা পাটেকার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি র্যাচেল কারসন। পরিবেশ সংক্রান্ত বই দ্য সি অ্যারাউন্ড আস র্যাচেল কারসনের লেখা। পরবর্তী প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোথায়? অপশান এ ছত্তিশগড়, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি রাজস্থান, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল অন্ধ্রপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, লোনা শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ বাস্কেটবল, অপশান বি ক্রিকেট, অপশান সি কবাডি, অপশান ডি হকি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাবাডি। লোনা শব্দটি কাবাডি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, মাদার ইন্ডিয়া বইটি কার লেখা? অপশান এ জেরান্ডেন ফোর্বস, অপশান বি ব্রেটি ফ্রিয়েন্ডান, অপশান সি ক্যাথরিন মেও, অপশান ডি মার্ক ফেরো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্যাথরিন মেও। মাদার ইন্ডিয়া বইটি ক্যাথরিন মেয়ের লেখা। পরবর্তী প্রশ্ন, জার্মান সিলভারের রাসায়নিক সংযুক্তি হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কপার প্লাস জিঙ্ক প্লাস টিন, এবং অপশান বি কপার প্লাস জিঙ্ক প্লাস ম্যাগনেসিয়াম, অপশান সি কপার প্লাস আয়রন প্লাস নিকেল, এবং অপশান ডি কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। জার্মান সিলভারের রাসায়নিক সংযুক্তি হল কপার প্লাস জিঙ্ক প্লাস নিকেল। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ আছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 25 থেকে 28 নম্বর, অপশান বি 19 থেকে 24 নম্বর, অপশান সি 14 থেকে 18 নম্বর, অপশান ডি 29 থেকে 34 নম্বর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 25 থেকে 28 নম্বর। ভারতের সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ আছে। পরবর্তী প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণদণ্ড দিয়েছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গুরু অর্জুন সিং, অপশান বি গুরু রামদাস, অপশান সি গুরু গোবিন্দ সিং, অপশান ডি গুরু হরকিষান। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গুরু অর্জুন সিং। সম্রাট জাহাঙ্গীর গুরু অর্জুন সিং শিখ গুরুকে প্রাণদণ্ড দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, এবং পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলতে চাই গুরু অর্জুন সিং শিখদের কত নম্বর গুরু, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল শুরু হয়? অপশান এ 1 এপ্রিল 2012, অপশান বি 1 এপ্রিল 2013, অপশান সি 1 এপ্রিল 2014, অপশান ডি 1 এপ্রিল 2015। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1 এপ্রিল 2012।
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল শুরু হয় 1 এপ্রিল 2012 থেকে। পরবর্তী প্রশ্ন, স্বদেশমুখী রাজস্ব ব্যবস্থা কে চালু করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ আকবর, অপশান বি শিবাজি, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি মোহাম্মদ ঘুরি। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এটির সঠিক উত্তর হয়ে যাবে 4টে অপশানের মধ্যে অপশান বি শিবাজি। স্বদেশমুখী রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন শিবাজি। পরবর্তী প্রশ্ন, পাখির ওড়া দেখে কে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ আর্কিমিডিস, অপশান বি গ্যালিলিও, অপশান সি লিওনার্দো দা ভিঞ্চি, অপশান ডি রাইট ভ্রাতৃদ্বয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লিওনার্দো দা ভিঞ্চি। পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। পরবর্তী প্রশ্ন, তথ্য জানার অধিকার রাইট অফ ইনফরমেশান হলো অপশান এ ব্যক্তিগত অধিকার, অপশান বি মৌলিক কর্তব্য, অপশান সি আইনগত অধিকার, অপশান ডি মৌলিক অধিকার। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আইনগত অধিকার। তথ্য জানার অধিকার রাইট অফ ইনফরমেশান হলো আইনগত অধিকার। পরবর্তী প্রশ্ন, পাকা ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায় অপশান এ কোলেস্টেরল, অপশান বি ল্যাকটোজ, অপশান সি কার্বোহাইড্রেট, অপশান ডি ফ্রুক্টোজ। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফ্রুক্টোজ। পাকা ফলে প্রচুর পরিমাণে পাওয়া যায় ফ্রুক্টোজ। পরবর্তী প্রশ্ন, হেমাটাইট কোন ধাতুর আকরিক? আমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ তামা, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি জিঙ্ক, অপশান ডি লোহা। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লোহা। হেমাটাইট লোহা ধাতুর আকরিক। পরবর্তী প্রশ্ন, জিলিল্লাহ উপাধি কে গ্রহণ করেছিলেন? অপশান এ গিয়াসউদ্দিন বলবন, অপশান বি জিয়াউদ্দিন বলবন, অপশান সি মোহাম্মদ বিন সাম, অপশান ডি খিজির খা। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জিয়াউদ্দিন বলবান। জিলিল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন জিয়াউদ্দিন বলবান। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশান এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অপশান বি কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, অপশান সি অ্যাটর্নি জেনারেল, অপশান ডি সলিসিটর জেনারেল। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যাটর্নি জেনারেল। ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া বলা হয় অ্যাটর্নি জেনারেলকে। আমাদের ফার্স্ট ল অফিসার অফ ইন্ডিয়া হচ্ছে অ্যাটর্নি জেনারেল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমার চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।